আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে মূলত ছবিতে গোল্ড ইফেক্ট দেওয়া যায়। আজকের যে স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি মূলত পিওর গোল্ড ইফেক্ট দেওয়া আছে। আর এই পিওর গোল্ড ইফেক্ট আমরা কীভাবে ব্যবহার করব আজকের টিউটোরিয়ালটিতে আমরা এটাই শিখব। তো প্রথমে আমরা এরকম একটি ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর কালো ব্যাকগ্রাউন্ডের একটি পেজ নিয়ে রাখবো এবং এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে মুভ করে ড্র্যাগ করে ঠিক এই কালো ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে নেব। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আগে রিমুভ করতে হবে। ছবিটিকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়েছি। এরপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি মূলত পিএনজি থাকতে হবে। ব্যাকগ্রাউন্ডটি আমরা রাখছি মূলত ডার্ক কালার, কালো কালার রাখছি। আপনারা চাইলে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছবির যে থাম্বনেইলটা আছে, লেয়ারটি আছে, এই লেয়ারটিতে ডাবল ক্লিক করতে হবে। এখানে আমরা ডাবল ক্লিক করলে আমরা একটি ডায়লগ বক্স পাবো। আমরা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে থেকে ফিল অপাসিটি এবং নিচের দিকে চ্যানেল দেওয়া আছে। এই চ্যানেলের তিনটি কালার এখানে শো করছে, একটা হচ্ছে রেড, গ্রিন এবং হচ্ছে ব্লু। আমাদের কাজ হচ্ছে এই তিনটি কালার থেকে শুধুমাত্র ব্লু কালারের চেক মার্কটাকে এখান থেকে উঠিয়ে দেওয়া। তো আমরা যদি ব্লু কালারের চেক মার্কটাকে এখান থেকে উঠিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যে ছবিটি রয়েছে সেটা পিওর গোল্ড কালার ইফেক্ট চলে আসছে। ঠিক এভাবে খুব সহজেই মূলত আমরা যে কোনো ছবিতে গোল্ড ইফেক্ট অ্যাড করতে পারি। আর যদি আমরা এখানে চেক মার্ক দিয়ে রাখি, চেক মার্ক থাকা অবস্থাতে রেড কালার অথবা যে গ্রিন কালার যে কোনো একটা চেক মার্ককে উঠাই দিই তাহলে আমরা ডিফারেন্ট কালার দেখতে পারবো। আবার এখান থেকে যদি আমরা গ্রিন কালারটিকে উঠাই দিই তাহলে ডিফারেন্ট কালার আমরা দেখতে পারবো। আবার এখান থেকে যদি আমরা দুইটি কালারকে উঠে দিই তাহলে আরও ডিফারেন্ট আমরা ইফেক্ট দেখতে পাচ্ছি। তো এখান থেকে চেকমার্কগুলোকে অ্যাড করা অথবা উঠিয়ে দিয়ে আপনারা দেখতে পারেন যে আপনাদের কোন কালারটি দরকার হয়। এই গোল্ড ইফেক্টের জন্য আমরা শুধুমাত্র এই ব্লু কালারের চেকমার্কটাকে এখান থেকে উঠিয়ে দিচ্ছি, দেন আমরা ওকে লেখাতে ক্লিক করছি। ঠিক এভাবেই খুব সহজেই মূলত আপনারা যে কোনো ছবিতে গোল্ড ইফেক্ট অ্যাড করতে পারি। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।